নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো চলো, সকালবেলায় অর্জুনকে স্কুলে দিতে যাচ্ছি। সকাল বলতে আমার সকাল আর কি। তো এখন বেজে গেছে 10:30। তো চলো, সকালবেলা দেখো কি পরিমাণ ফুল ফুটেছে, আর প্রজাপতিগুলো কি সুন্দর ফুলে বসতে আসছে। দেখো কি মিষ্টি দেখতে লাগছে বন্ধুরা। তো দেখো ভীষণ সুন্দর লাগছে। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। আর অর্জুনকে দিতে যেতে যেতে কত রকম কথা আর কত কি ও আমার হাতে দিতে থাকে, দেখতে থাকো। তো কত কি খেলনা নিয়ে যাই, বাচ্চাদের সবসময় হাত চলতে থাকে, পা চলতে থাকে, খেলা করতেই থাকে ওরা, তাই না? তো চলো এখন ওকে স্কুলে দিয়ে আসি। আর আমার অবস্থাটা দেখো, ঘেমে নিয়ে একবারে একাকার কাণ্ড, একদম ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে যাকে বলে। তো চলো বন্ধুরা, অর্জুনকে স্কুলে দিয়ে চলে এসেছি। এখন আমি কাপড় জামাগুলোকে কেচে নিয়ে চলে এলাম। তো যেহেতু প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে, আগে কাপড় জামাগুলো কেচে নিয়ে চলে এলে তারপরে রোদের মধ্যে দিয়ে দেবো। তো রোদের মধ্যে দিয়ে দিই কাপড় জামাগুলো, তারপরে করব রান্না বান্না। আজকে সিম্পল মেনু রান্না করব, ডাল আলু পোস্ত, কলাইয়ের ডাল আলু পোস্ত। তো তার জন্য ঝটাপট করেই হয়ে যাবে। তার আগে কাপড় জামাগুলো আমি রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এত পরিমাণ গরম পড়েছে, কিছু বলার নেই। কোনো খাবারই যেন খেতে ইচ্ছা করছে না। রান্না করছি কিন্তু খেতে ইচ্ছা করছে না, এত পরিমাণ রোদ গরম। তো চলো, প্রচুর পরিমাণে রোদ গরম, কিছু করার নেই। এখন এরকমই চলতে থাকবে। বর্ষাকাল পড়ে গেছে, আমরা বইয়েতে পড়েছি আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। তো তার জায়গায় এখন হয়ে গেছে গরমকাল। যা পরিমাণ রোদ্দ, বলার কোনো ভাষা নেই। তো চলো এখন জামা কাপড়গুলো রোদ্দের মধ্যে মিলে দিই সবটা। পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে থাকলে পুরোটাই 10 মিনিট 20 মিনিটের একটা ব্লগ ভিডিও হয়ে যাবে। তো তার জন্য কেটে দিলাম। তো চলো এখন রান্না বসাচ্ছি, তো সেটাই শেয়ার করছি। লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, হয়ে যাবার পর তারপর আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তাহলেই আপাতত আমার রান্না কমপ্লিট, পোস্তটা বসানো হয়ে যাবে। এবারে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে তারপরে ফুটতে থাকবে। ফোটা হয়ে গেলে তারপরে আমি পোস্তটা দিয়ে নামিয়ে নেবো। তো দেখো এখন আমার পোস্ত প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁয়াজ সমস্ত কিছু একদম গলে গলে আসছে। এবারে লঙ্কার পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো চলো, ক্যামেরা হাতে করে দিলে হবে না, পোস্তটা বাটির থেকে ছাড়ছে না, এটা একবারে সমস্তটা গুলিয়ে দিয়ে দিই। তো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে থালার মধ্যে দিয়ে দেবো। তো চলো, এই হচ্ছে ব্যাপার। তো দেখো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে এটাকে আমি থালার মধ্যে দিয়ে দেবো। তো এটাই ব্যাপার। তো চলো, এই দেখো আমার আলু পোস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো কলাইয়ের ডালটাও করে নিই। তো কলাইয়ের ডালটা জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে নিলাম। তো চলো ডালটা করে নিয়ে আমি একদম মাঠের দিকে একবার যাব, পাখির জন্য 2 গোটা ঘাস আনবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো মাঠে যাচ্ছিলাম, বৌদিদের এখানে একটা মিনি জল জমে থাকে। তো এখানে দেখো সাপটা কী কাণ্ড করছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো সাপটা দেখেও মুখ বার করছে, জিভ বার করছে। সাপ ভয়, সে হেলে সাপই হোক আর ঢোড়া সাপ বলে এটাকে আমাদের এখানে। তো ঢোড়া সাপই হোক, যে কোনো সাপ বিষধর হোক বা নাই হোক, শুনলেই যেন কেমন একটা ভয় করে, তাই না? তো আমার তো ভীষণ ভয় লাগছে। আর সাপটা কী পরিমাণ যাচ্ছে, দেখো কীরকম মোটা সাপটা, বাপরে কত বড় সাপটা, দেখেই আমার ভয় করছে, এরকম একটা ব্যাপার। আর এই গাছটা দেখো, গাছটাও একদম কীরকম একটা ব্যাপার। তো চলো, এই হচ্ছে আজকের মাঠে এসেই প্রথমেই ইয়ের সাথে দেখা হয়ে গেল আর কি, সাপটার সাথে। তো এরকমভাবেই কাটছে আর কি দিনটা। কি বড় সাপটা, একবার খালি দেখো। তো এরকমভাবেই সাপটাকে দেখে আমার তো রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার। তো চলো, সাপটা দেখে আমার এত ভয় করছে আর কি বলবো, ভীষণই ভয় লেগে গেছে। তো আবার ওই পাশ থেকে এই পাশে যাচ্ছে, এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার।
তো দেখো আবার জিভ বের করছে, বাবারে। তো চলো আমি মানে সাপটা কে দেখে আর মানে তোমাদের সাথে শেয়ার করছি বলে এখন ভয়েস দিতে এসেও আমার ভয় করছে, এরকম একটা ব্যাপার। তো দেখো এখান থেকেই মানে সাপটা কীরম পরিমাণে যাচ্ছে। তো চলো এরপরে মাঠের দিকে যাই, আর সাপটা দেখলে হবে না, সাপটা ওর গন্তব্যস্থলে পৌঁছে গেছে। আমি এখন মাঠের দিকে যাচ্ছি, আর মাঠের দিকে কি পরিমাণ ঝাঁ চকচকে রোদ বেরিয়েছে দেখো, আর কতগুলো গরু বাঁধা আছে। গরুগুলো দেখে কি ভালো লাগছে, এই এত রোদের মধ্যে গরুগুলো বেঁধে দিয়ে গেছে, গরুগুলো মানে তবুও খাচ্ছে। সকালের দিকে এখন তাতেই এত রোদ্দুর আর কি, এই ব্যাপার। তো গাছে দেখো অনেকগুলো জবা ফুল ফুটেছে, অনেকগুলো লঙ্কা জবা ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে চারপাশটা। আর এখানে ধান লাগাবে মনে হয়, চাষ দেওয়া হয়ে গেছে, দেখো চাষ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তো চলো গরুগুলোর কাছে নিয়ে যাই, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো বন্ধুরা মাঠের ভিডিও শেয়ার করে এসে আমি এখানে বিছানাটা গুছাতে শুরু করে দিয়েছিলাম। বিছানা গুছানো যেহেতু আমার সবথেকে লাস্টের কাজ, বিছানা গুছিয়ে বিছানা ঝাঁট দিয়ে বাসি ঘর তো সমস্ত ঝাঁট দিয়ে নেতা দিয়ে তারপরে আমি স্নান করতে যাই, স্নান করে এসে পুজো করি। এটা আমার লাস্টের কাজ, এটা সবাই ফার্স্টে করে, এটা আমার লাস্টে করতে হয়, যেহেতু আমাদের একটাই ঘর। আর অর্জুন যেহেতু পড়তে বসে, তারপরে ওকে স্কুলের জন্য রেডি করি, তার জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।